আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিপল। সকল ভ্রমণ প্রিয় মানুষকে প্রথমে জানাই আমার চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ভ্রমণের ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দেরি করব না, আজকে আলুটিলা পর্যটক কেন্দ্রের আলুটিলা গুহার ভিতরে আমরা প্রবেশ করব। আমি এবং আমার কলিগ খুব ভয় পাইতেছিলাম ফার্স্টে যে কেমনে যাব এই গুহা দিয়ে। তো ফার্স্টেই দুইজনে সাহস করে নেমে পড়লাম সিঁড়ি দিয়ে গুহার ভেতরের দিকে যাওয়ার জন্য। এই যে দেখতেছেন এখন যে এই মুখটা, এটা হচ্ছে এদিক দিয়ে গুহাতে যাওয়া লাগে। তো আমরা এবার এই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গুহার ভিতর অলরেডি ঢুকে পড়েছি। এখানে ভিডিও করব না কি করব সেটা আসলে বুঝতে পারতেছিলাম না, যেহেতু টর্চ লাইট দিয়ে যাইতেছি সেহেতু ভিডিওটা ওপেন করেই ভিডিওর ভিতরে ফ্ল্যাশ দিয়ে এই ভিডিওটা করা হয়েছে। আমার হাত অনেক কাঁপতেছিল এবং অনেক ভয় পাইতেছিলাম। আল্লাহ আকবার বলে গুহা পার হইতেছি দুইজনে। আর অনেকেই আছে এখানে, বাট আমরা দুজনেই গুহা পার হইতেছি। যার গুহার ভিতরে অনেকটা ভয়ঙ্কর, কারণ হচ্ছে এক তো অন্ধকার, আর হচ্ছে গুহার ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পানি প্রবাহিত হচ্ছে, যার জন্য গুহাটা অনেকটাই দুর্লভ, যেটা শুকনাকালে এতটা বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে না। বর্ষাকালে যেরকম অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, এরকম রূপ হয় না। তো সেজন্যই আমরা গুহার ভিতর দিয়ে যাইতেছি। মনে হয়েছিল অনেক পিচ্ছিল, কিন্তু না দেখি যে পাথরগুলা অনেকেই মানুষ পারাপার হওয়ার কারণে মোটামুটি পিচ্ছিল নাই। কিন্তু বর্ষাকালে বৃষ্টি হইতেছে, এর মধ্যে আমরা গুহা পার হইতেছি সেই ভয়ঙ্কর আলুটিলা গুহা, যার রয়েছে অনেক ঐতিহ্য এবং ইতিহাস। যারা এই গুহাতে অনেক আগে কেউ পারাপার হতে পারতো না, ভয়ঙ্কর ছিল, কিন্তু বর্তমানে এখান দিয়ে অনেকেই সাহস করে যাওয়া আসা করে গুহা পারাপার হয়। গুহার যে ভিতরের রূপ অন্ধকার, সেটা আপনাদের দেখাইতে পারলাম না। আমি শুধু খালি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করে গুহাটা পার হইতেছি। 5 থেকে 6 মিনিটের এর মতো সময় লাগে গুহা পার হওয়ার। ভয়ে তো আমার হাত পা সব কাঁপতেছিল। আর যেহেতু দুইজনে একসাথে পার হইতেছি, দুজনে মোটামুটি ভয় পেতেছি। গুহা পার হইতে যায় দেখেন, তাও একটু একটু লাইটের আলোতে গুহার ভিতরে দেখা যায়। ঠিক আছে, আমরা প্রায় গুহার শেষ দিকে চলে আসতেছি। আসার সময় দেখি যে 2টা রাস্তা। এখন তো খুবই হতাশা যে কোন রাস্তা দিয়ে বের হবো। আল্লাহর নামে একটা রাস্তা দিয়ে বের হয়ে গেলাম। তারপরে দেখি যে না, ঠিক রাস্তা দিয়ে আমরা এসেছি এবং অবশেষে গুহার বাহিরের একটু একটু আলো দেখা যাইতেছে। দেখা যাওয়াতে তো আমরা খুবই খুশি যে একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স জীবনে নিয়েছি। গুহার ভিতর দিয়ে এক দিক দিয়ে যে আরেক দিক দিয়ে বের হওয়া, আর লাইফে একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমি হচ্ছে আমার কলিগ জনিকে আগে সামনে দিয়েছি যে ভাই তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আছি। সে আবার একটু হ্যাংলা পাতলা, তো এই জন্যে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, তাই আমি ওকে আগে হাঁটতে দিলাম এবং পরে আমি ওর পিছিয়ে পিছিয়ে আসছি। তো ওকে আমি পিছন থেকে সাহায্য করেছি। ও ফার্স্ট টাইম কোনো গুহাতে এসেছে, আমিও ফার্স্ট টাইম এসেছি, তাই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আপনারা কে কে গুহায় আগে গিয়েছেন, বা এরকম আলুটিলা গুহা বা অন্য বান্দরবনে আলীর গুহা আছে, আবার এরকম গুহা ভিতর দিয়ে গিয়েছেন, সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। হ্যাঁ, যে কার কীরকম এক্সপিরিয়েন্স ছিল গুহার ভিতর দিয়ে যাওয়ার। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম।
এখন আমরা প্রায় গুহার শেষের দিকে। দেখেন কিভাবে পানি প্রবাহিত হচ্ছে গুহার ভিতর দিয়ে। এখন আলোর মুখ তো আমরা দেখতেছিলাম, এই যে এখন অলরেডি আমরা গুহা পার হয়ে চলে এসেছি ভিউয়ার্স। আপনারা দেখেন কেমনে পানি ঢুকতেছে গুহার ভিতর দিয়ে। আর এই যে বাহিরের আলো দেখে তো পুরাই একটা ভয় এবং হতাশা গাইটা গেল যে না, আল্লাহর রহমতে গুহাটা পার হইতে পারছি। পার হইয়া বাইরের দিকে চলে আসলাম এবং লাইফের সেই একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমি তো জুতা হাতে খুলে নিয়ে খালি পায়ে গুহাটা পার হয়েছি, কারণ আমার। আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিপল। সকল ভ্রমণপ্রিয় মানুষকে প্রথমে জানাই আমার চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা ভ্রমণের ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দেরি করব না, আজকে